ওয়েলকাম ফ্রেন্ডস। 100% বদলে 85% এআইসিপিআই হারে বকেয়া প্রদান করা হোক, কী বিষয় বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। আপনারা জানেন আজ একটু পরেই কিন্তু ওই ডিএ মামলার শুনানি রয়েছে, যেমনটা নির্ধারিত ছিল 23শে জুলাই ডিএ মামলার শুনানি রয়েছে দুপুর 2টোর দিকে। তো তার আগে গতকাল অর্থাৎ 22শে জুলাই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে একটি হলফনামা পেশ করেছে। তো সেখানে 100%-র বদলে 85% এআইসিপিআই হারে বকেয়া প্রদান করা হোক, এমন একটা দাবি কিন্তু রাখা হয়েছে। কি বিষয় না, আপনারা জানেন যে বকেয়া দিয়ে মেটানো নিয়ে বিগত সরকারের আমল থেকে এই সরকারের আমল পর্যন্ত প্রচুর পরিমাণে প্রবলেম চলছে। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারী এবং পেনশনারদের বকেয়া যে মহার্ঘ ভাতা এবং ডিআর এই প্রদানে বর্তমানের অবস্থা সম্পর্কে একটি কিন্তু বিস্তারিত কমপ্লায়েন্স এফিডেভিট বা হলফনামা কিন্তু দাখিল করেছে। এই গুরুত্বপূর্ণ নথিতে রাজ্য সরকারের বকেয়া মেটানোর পথে থাকা বিভিন্ন জটিলতা, তারপরে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী দিনের আর্থিক পরিকল্পনার কথাও কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে। গ্র্যান্ট ইন এইড সহ প্রত্যেক বিষয়টা কিন্তু এখানে জানানো হয়েছে। রাজ্য সরকার মূলত 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত অর্থাৎ মোট 141 মাসের বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ সেই হিসাব কিন্তু সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটিকে জমা দিতে হচ্ছে। কাজের সুবিধার্থে সম্পূর্ণ সময়কালটিকে কি করেছে না, দুটি ভাগে ভাগ করে বকেয়া মেটানোর কাজ সেটা কিন্তু চলছে। 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া প্রদান, তো এটা কিন্তু অনেকটাই সম্পন্ন হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী 3,69,368 জন বর্তমান ও প্রাক্তন কর্মচারীকে ইতিমধ্যে 5,027.28 কোটি টাকার কিন্তু ডিএ প্রদান করা হয়েছে সরকারি হিসাবে। গ্রুপ এ, বি এবং সি এই কর্মচারী যারা রয়েছেন তাদের বকেয়া টাকা সরাসরি কিন্তু জিপিএফ অ্যাকাউন্টে জমা হয়েছে। আর 24 মাসের লক ইন পিরিয়ড রয়েছে। তো বর্তমান সরকার এসে বলেছিল যে ওটা 24 মাস নয়, ওটা 1 বছর করা যাচ্ছে কি না সেদিকে তারা নজর রাখছে। আর গ্রুপ ডি কর্মচারীরা তারা বকেয়াটা কিন্তু সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন এবং তারা সেটা তুলতে পেরেছেন। আমি আবারও বলছি, সবাই কিন্তু পাননি। পেনশনার যারা রয়েছেন 2,00,000 প্রায় 80,000 জন, তাদেরও কিন্তু, এবং ফ্যামিলি পেনশন যারা রয়েছেন যেটা প্রায় 2,000। তো এই বিষয়টা কিন্তু 2,000 কোটি টাকা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আর 2008 থেকে 15 সালের বকেয়া, এটাতেই সবথেকে বেশি জটিলতা। 2008 থেকে 2015 সালের পুরনো যে ম্যানুয়াল সার্ভিস বুক, তার যে ডেটা অনলাইন পোর্টালে HRMS এইটা নেই, তার জন্য কি না এই কাজটিতে সময় লাগছে। এটা কিন্তু বিগত প্রায় 2 বছর ধরে চলছে। তবে ট্রেজারি থেকে সরাসরি পেনশন প্রাপক 2,39,292 জন পেনশনারকে কিন্তু ইতিমধ্যেই 854 কোটি টাকা দেওয়া হয়েছে। বাকিদের ক্ষেত্রে ম্যানুয়াল সার্ভিস বুক ডিজিটাইজ করছে, তার জন্য কিন্তু অনলাইন পোর্টাল চালুও হয়েছে। তো এই সময়কালে বকেয়া মেটানোর জন্য কিন্তু সুপ্রিম কোর্টে একটি নির্দিষ্ট সময়সূচি জমা দিয়েছে রাজ্য সরকার। 4টি কিস্তিতে এই টাকা দেওয়া হবে। মূলত এই যে 4টি কিস্তি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, 1 জুলাই 2026, 1 জানুয়ারি 2027, আর 1 জুলাই 2027, আর 1 জানুয়ারি 2028, মানে 2028 পর্যন্ত। তো কেন রাজ্য সরকার এই রকম 4টি কিস্তির কথা ওখানে উল্লেখ করেছে? রাজ্য সরকার জানিয়েছে 100% অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস যেটা রয়েছে, সেই নিয়ম মেনে বকেয়া মেটাতে হলে রাজ্য কোষাগারের উপর 11,983 কোটি টাকার বিপুল আর্থিক দায়ভার পড়বে, যেমনটা কিন্তু পূর্ববর্তী সরকারও জানিয়েছিল যে অর্থের কন্ডিশনটা। তো FRBM এই আইনের অধীনে ঋণ গ্রহণের সীমাবদ্ধতাও রয়েছে। পুরনো পেনশন স্কিম চালু রাখা এবং অন্যান্য জনকল্যাণমূলক প্রকল্প এইগুলো রয়েছে, তাই রাজ্যের কাঁধের উপরে কিন্তু আর্থিক চাপ রয়েছে। এছাড়া মূল্যবৃদ্ধি তো রয়েছে। তো এই কারণে সরকার সুপ্রিম কোর্টে একটি বিকল্প প্রস্তাব রেখেছে, সেটা হচ্ছে 100%-এর বদলে
85% হারে বকেয়া প্রদান করা হোক। তো রাজ্য সরকার আশ্বস্ত করেছে এই প্রস্তাবের কারণে আপাতত দুশ্চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত 100% হারেই হিসাব নিকাশ ও পেমেন্ট প্রক্রিয়া চলবে। মানে সুপ্রিম কোর্ট যদি না মানে যে 85% দিতে হবে, তাহলে তো 100%ই দিতে হবে। তো সরকার কিন্তু 100% হারেই ওই ব্যাপারটা হিসাব নিকাশ চালাচ্ছে এবং প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে আদালত যদি 85% প্রস্তাব মানে তবেই পরবর্তী কিস্তির সাথে এই অতিরিক্ত অংশ কিন্তু অ্যাডজাস্ট করা হবে। তাহলে কি হলো না, 85% একটা প্রস্তাব রেখেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তো আজকে সেইটা ক্লিয়ার হবে, আজকে শুনানিতে সেটা নিয়ে কথা উঠবে এবং সেখানেই ক্লিয়ার হবে যে 85% দিতে হবে রাজ্যকে নাকি 100% দিতে হবে। কিন্তু রাজ্য সরকার 100% দেওয়ার জন্যই কিন্তু সমস্ত কাজকর্ম ব্যাক এন্ডে চালাচ্ছে। এবার গ্র্যান্ট ইন এইডদের জন্যও কিন্তু যে এই যে স্পেশাল যে এফিডেভিট জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু 15টি পাতা কিন্তু এই গ্র্যান্ট ইন এইডদের জন্য রয়েছে। সুতরাং সেই দিকেও আমাদের নজর রয়েছে যে গ্র্যান্ট ইন এইডদের বিষয়ে কোনো স্পেশাল কোনো অর্ডার আসে কি না। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। একটু পরেই শুনানি রয়েছে। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।